This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে আরো একটা বড় খবর, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আবারও শুট আউট উৎসবের মরশুমে গতকালের পর আবার আজকে কলকাতায় শুট আউট। পরপর দুদিন চারু মার্কেটের পর এবার বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, চারু মার্কেটের পর এবার বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার। সুজয় পাল আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো ঠিক কি এখন অবধি তথ্য সামনে এসছে। সুজয়, দেখো, সাত সকালেই আজকে পশ্চিমবঙ্গ থানা এলাকায়, যেখানে ডিসি কোর্টের অফিস, তার কিছুটা দূরেই একটি মৃতদেহ আজকে উদ্ধার করেন। স্থানীয় মানুষ দেখতে পায় এবং পরে পশ্চিমবঙ্গ থানার পুলিশ দেহ উদ্ধার করে। দেখা যায় যে গুলিবিদ্ধ অবস্থায় দেহ রয়েছে এবং দুই পায়ের মাঝখানে একটি আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সিসিটিভিতে পুলিশ নজর রেখেছে যে কোথা থেকে কিভাবে এই ঘটনা ঘটলো, অর্থাৎ সেই জায়গাতেই তাকে খুন করা হয়েছে নাকি বাইরে থেকে কোনো জায়গায় খুন করে ফেলে দেওয়া হয়েছে সেই ব্যাপারে, এবং ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে মৃত্যুর কারণটা কি সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য, অর্থাৎ বুলেট ইনজুরি আদৌ হয়েছে কিনা নাকি অন্য কোনোভাবে মেরে তাকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। তার কারণ মাথার অংশে, অর্থাৎ মাথা থেকে রক্ত ঝরতে দেখা গিয়েছে এবং রক্তাক্ত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে, মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। ফলে তদন্ত শুরু হয়েছে। যে বিষয়টা সব থেকে বেশি উদ্বেগ, যে শহরে পরপর দুদিন এরকম একটি ঘটনা ঘটলো এবং যেখানে সরাসরি ডিসি কোর্টের অফিস, তার খুব কাছেই এই ঘটনা। স্বাভাবিকভাবে এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। তারা অবাক হচ্ছেন যে কিভাবে এই ঘটনাটি ঘটলো। এখনো মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি, সেই ব্যাপারে তদন্ত চলছে। আপাতত খুনের কারণ কি সেটা জানার চেষ্টা করা হচ্ছে এবং কিভাবে খুন সেটা জানার চেষ্টা করা হচ্ছে। কোথায় খুন সেটা নিয়েও তদন্ত করছে এবং লালবাজারের হোমিসাইড শাখা তদন্তে নেমেছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে গিয়েছে। বুঝতে পারছি সুজয়, তুমি নজর রাখো আর কি কি তথ্য সামনে আসে আমরা তোমার মাধ্যমে দর্শকদের জানাবো। কেন এরকম বারবার ঘটনা ঘটছে? গতকাল উৎসবের মরশুম শুরু হওয়ার পর থেকে আবারও একটা ঘটনা। গতকালের খবরটা আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাইবো। দেবীপক্ষের শুরুতেই কিন্তু তাল কাটলো, জনবহুল এলাকায় গুলি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। উৎসবের দিনগুলিতে আম নাগরিকরা তারা কতটা সুরক্ষিত বলুন তো? গতকালের পরে আজকেও আবারও গুলি চললো, আবারও দেহ উদ্ধার হলো। শহরে বাড়তে থাকা দুষ্কৃতী দাপটে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। নাগরিক সুরক্ষাকে আরো একবার প্রশ্নের মুখে ফেলে দিল চারু মার্কেট এবং আজকের বন্দর এলাকার এই দুটো ঘটনা। দেশপ্রাণ শাসমাল রোডের ধারে একেবারে রাস্তার ওপরেই এই জিম। চারু মার্কেট থানা থেকে দূরত্ব 280 মিটারের মধ্যে। মহালয়ার দিন জনবহুল এই এলাকাতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। জিমের মধ্যে চলল গুলি। দুটি বাইকে 4 জন আসে জিমের নিচে। রেনকোট এবং হেলমেট পরে দোতলার জিমে ঢোকে দুই দুষ্কৃতী। রিসেপশনে গিয়ে জিমের মালিক জয় কামদারের খোঁজ করে তারা। জিমের মালিক তখন অন্য ঘরে ছিলেন। এরপর 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। দুজন বাইকে বসছিল, দুজন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। যে ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কিছু? কি কারণে জিমের মালিককে টার্গেট করেছিল দুষ্কৃতীরা? তদন্তে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। জিমের মধ্যে সিসিটিভি ছিল না। দুষ্কৃতীদের সম্পর্কে সূত্র পেতে বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিং এর পারপাস। বলতে পারি এটুকুনি যারা আছেন, যারা আহত হয়েছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। জিমের ভেতরে ঢুকে সেখানে মালিককে খোঁজ করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার মানুষজন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। এটাই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে।
শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সম্প্রতি বোমা গুলিতে উত্তপ্ত হয়েছে কসবার গুলশান কলোনি, যার রেশ রয়েছে এখনো। তার মধ্যে চারুমার্কেট থানা লাগোয়া এলাকায় চলল গুলি, সেটাও মহালয়ার দিন। উৎসবের মরশুমে প্রশ্নে নাগরিকদের নিরাপত্তা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা।